আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ব্যাড ভিডিও অথবা ব্যাড নিউজ বলতে পারেন। কারণ ডক্সের যিনি সিও রয়েছে, আপনার ডক্সের সিও বলতে পারেন, টনের সিও বলতে পারেন, টেলিগ্রামের সিও বলতে পারেন, একই কথা। এবং তিনি কিন্তু ফ্রান্সে থেকে গ্রেপ্তার হয়েছেন। এবং তিনি মূলত আজারবাইজানে ছিলেন এবং তার নিজস্ব যে প্রাইভেট জেট ছিল এবং সেই প্রাইভেট জেট নিয়ে তিনি ফ্রান্সে আসেন এবং ফ্রান্সের পুলিশ তাকে আটক করে। এবং আটক করার মেন রিজন সেটা হচ্ছে টেলিগ্রামের নাকি কোনো নজরদারি ব্যবস্থা নাই। নজরদারি ব্যবস্থা বলতে আপনার টেলিগ্রামে বিভিন্ন অপকর্ম হয়ে থাকে, সন্ত্রাসী কার্যক্রম হয়ে থাকে, সেটা কেউ নজরদারি রাখার মতো ব্যবস্থা নাই। যেমনটা আমরা যদি ফেসবুক বলি, তারপর হোয়াটসঅ্যাপ বলি, এসবের কিন্তু নজরদারি ব্যবস্থা রয়েছে। ব্যবস্থা বলতে আমরা যা কার্যক্রম করি সকলেই কিন্তু আমেরিকা জানতে পারে, আমেরিকার রেপে সকল কিছু জানতে পারে। বাট টেলিগ্রাম ক্ষেত্রে কিন্তু এটা পারে না, কারণ টেলিগ্রামের যে মাদার কোম্পানি রয়েছে যিনি পাভেল দ্রুব, এবং তিনি কিন্তু রাশিয়ান নাগরিক এবং তারই ধারাবাহিক অনুযায়ী রাশিয়ান নাগরিক পাভেল দ্রুব তিনি তো আর চাইবে না আমেরিকার হাতে তার টেলিগ্রামের যত ডাটা আছে তুলে দেওয়ার জন্য। তো তারই অংশ অনুযায়ী সেটা আমেরিকা তো অনেক দিন ধরে চেয়েছিল ওকে আটক করার জন্য, ফাইনালি চান্স পেয়ে গেল। এরকম একটা, এবং এটা একটা ইন্টারন্যাশনাল গেম বলতে পারেন এবং গেমেরই অংশ। তো এই বিষয়টা নিয়ে অনেকে টেনশনে আছেন, ভাই আমরা ডক্স থেকে পেমেন্ট পাবো তো, অথবা ডক্স আবার বাইন্যান্সে অন্য জায়গায় লিস্ট হবে তো, মানে ডক্স আমরা সেল করতে পারবো তো, এরকম কোশ্চেন অনেকেই বলতেছে। তো সেই ক্ষেত্রে আমি এক কথাই বলবো, ভাই এইটা নিয়ে কোনো টেনশন নেই, বাট মার্কেটে কিছুতে ইফেক্ট পড়বেই। যেমনটা আমি আপনাদের দেখাই, আপনারা যদি বাইন্যান্সে আসেন, বাইন্যান্সে দেখেন টনের যদি খেলেন, টনের কিন্তু প্রাইস অলরেডি 13% ডাউন হয়ে গেছে নিউজটা আসার সাথে সাথে। আমরা যদি ডক্সের প্রি মার্কেট প্রাইস দেখি, ডক্সের প্রি মার্কেট প্রাইস আমরা এখান থেকে আসলে দেখতে পারবো। জাস্ট আমি আপনাদের দেখাই দিচ্ছি। ডক্স প্রি মার্কেট যদি লিখে সার্চ দিই, ডক্স ইউএসডিটি, এবং এখানে প্রি মার্কেটটা আপনাদের দেখাই দিচ্ছি। এই প্রি মার্কেটে যদি এখানে আসি এবং এইখান থেকে আমরা দেখতে পারি, দেখেন ডক্সের কিন্তু 20% প্রাইস ডাউন গিয়েছে, দেখতে পারতেছেন, মানে প্রি মার্কেট থেকে। বাট ডক্সের প্রাইস কিন্তু আরও আপ হওয়ার কথা ছিল কালকে, যেহেতু ডক্স লিস্ট হবে, বাট আপ না হয়ে আরও ডাউন গিয়েছে। এটার মেন কারণ হচ্ছে ওই যে টেলিগ্রামের যিনি সিও রয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন, এর জন্যই। ওকে, তো সেক্ষেত্রে অনেকে টেনশনে আছেন যে ভাই আমরা যে ডক্সতে পেমেন্টটি পাচ্ছি এবং এইটা সেল করতে পারবো তো, এটা অবশ্যই আপনারা সেল করতে পারবেন, এইটা নিয়ে কোনো টেনশন নেই। বাইন্যান্সে সকল জায়গায় লিস্ট হবে, বাট প্রাইসটা ভাই ওই আশা আর থাকলো না। কারণ আমাদের প্রত্যেকের ডক্স নিয়ে কিন্তু অনেক বড় একটা আশা ছিল যে এইখান থেকে আমাদের $100, $200, $500 একটা প্রফিট হবে, বাট সেই আশাটা ভাই ছেড়ে দেন আমি বলবো। কারণ যে নিউজটা এসেছে এখন ডক্সের কালকে লিস্ট হওয়ার সাথে সাথে ওই পরিমাপে হাইপ এত ক্রিয়েট করতে পারবে না, কারণ তাদের সিও যেহেতু এত বড় একটা ব্যাড নিউজ এসেছে, তো সেক্ষেত্রে ডক্সের এত বায়ার আমরা হয়তো খুঁজে পাবো না। কারণ এই নিউজটা যদি একদিন পরেও আসতো তাও কিন্তু আমাদের উপকার হতো, কারণ অনেক বায়ার থাকতো, প্রথম অবস্থায় অনেক ক্রয় করতো, সেক্ষেত্রে ডক্সের প্রাইসটাকে অনেক হাই যেত এবং আমরা কিন্তু সহজে কিন্তু ডক্সটা সেল করতে পারতাম। তো মোটামুটি ডক্সের থেকে প্রফিট নিতে পারবো এটা ধরে রাখুন, বাট অত বড় এক্সেপ্ট মানে রাখার দরকার নেই, অনেক প্রফিট হবে এটা রাখার দরকার নেই, মোটামুটি একটা অ্যাভারেজ প্রফিটে আমরা এখান থেকে নিতে পারবো। ওকে, ডক্সের যে লাস্ট আপডেটটা রয়েছে, ডক্স থেকে কিন্তু আমরা অলরেডি বাইবিটে পেমেন্ট পেয়ে গিয়েছি। আপনারা যদি বাইবিটে আসেন, এবং বাইবিটে অনেকে চেক আউট করতে পারছে না, বাইবিটে আপনার স্পট যে ব্যালেন্সটা রয়েছে স্পট ব্যালেন্সে আসবেন এবং এখানে এসে ডক্স লিখে সার্চ দেবেন, আপনি পেমেন্ট পেয়েছেন কিনা আপনারা একটু চেক আউট করবেন। ডক্সের অ্যাড্রেস দিয়ে অ্যাড দিয়ে থাকেন, এখানে আমি কিন্তু পেমেন্ট পেয়ে গেছি, দেখতে পারতেছেন। এবং তার আগে পেমেন্ট দিয়েছিল বিটগেটে আসেন যদি আসেন, এবং বিটগেটে এসে আপনি জাস্ট এসে সার্চ দিলে আপনি দেখতে পারবেন বিটগেটে পেমেন্ট পেয়েছে নাকি। এই দেখেন আমার কিন্তু বিটগেট থেকে পেমেন্ট পেয়েছি, ঠিক আছে। তো বাইবিট এবং বিটগেটের থেকে কিন্তু ডক্স পেমেন্ট করে দিয়েছে, বাকি এখনও বাইন্যান্স বাকি রয়েছে, গেট.আইও বাকি রয়েছে, খুব শীঘ্রই এরা আজকের মধ্যেই করে দিবে, এটা নিয়ে কিন্তু প্যানিক হওয়ার কিছুই নেই। ওকে, আর লিস্টিংয়ের যে টাইম কাউন্টটা অলরেডি কিন্তু করতেছে, আমি আপনাদের লিস্টিংয়ের টাইম কাউন্ট দেখাই দিচ্ছি। আপনি যদি এখানে আসেন, ডক্স লেগে সার্চ দেন, আপনি এখান থেকে দেখতে পারবেন, দেখেন আর 1 দিন 6 আওয়ার্স পরে কিন্তু এটা লিস্ট হয়ে যাবে ডক্স, অর্থাৎ আমাদের টোকেনটা আমরা সেল করে ইজি বের হয়ে যেতে পারবো। বাট ডক্সের যে প্রাইসটা হচ্ছে মেন বিষয়, এবং প্রাইসটা কেমন কী আসবে সেটা এখন কেউ বলতে পারবে না। কারণ আমাদের একটা ধারণা ছিল ডক্সের প্রাইস হয়তো 0.001 থেকে শুরু হবে এবং একজাক্টলি প্রত্যেকে $50-60 একটা প্রফিট প্রত্যেকের অ্যাভারেজ হয়ে যাবে, এরকম একটা আমার ধারণা ছিল। বাট এখন ভাই প্রাইসটা কী হবে সেটা বলা খুবই মুশকিল, কারণ ডক্সের বায়ার কেমন আসবে এটা নিয়ে আমি টেনশনে আছি। যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর ভালো না হলে তো কী করার, তাই না? তো আশা রাখা যাচ্ছে এখান থেকে ভালোই হবে, কারণ
টেলিগ্রাম তো আর ছোটোখাটো প্রজেক্ট না ভাই, এরা জায়েন্ট মাপের কোম্পানি। তো সেক্ষেত্রে এইখানে বড় কোনো প্রভাব আমার মনে হয় না পড়বে না। যদি বড় প্রভাব পড়েও তো সেক্ষেত্রে আমরা দেখেছি এর আগে বাইন্যান্সের যিনি সিও রয়েছে তার নামে কিন্তু অনেক বড় মামলা হয়েছিল, এবং সিও কিন্তু তিনি বাইন্যান্সের সিও কিন্তু এখন পরিবর্তন হয়ে অন্য একজন এসেছে, দেখতে পেরেছেন। তো সেক্ষেত্রে এর নামেও যদি বড় মামলা হয়, অনেক কিছু হয়, তো সেক্ষেত্রে টেলিগ্রাম সিও হয়তো পরিবর্তন হয়ে যাবে। এইটা নিয়ে টেনশন করার দরকার নেই, জাস্ট সিওটাই পরিবর্তন হয়ে যাবে, কিন্তু কার্যক্রম একই রকম থাকবে। ওকে, তাছাড়া আরও কিছু হতে পারে, দেখা যাচ্ছে হয়তো ওরা ধরে কিছু মামলা টামলা করবে, কিছু ডলার খাবে, মিলিয়ন ডলার খাবে, তারপরে ছেড়ে দেবে, এরকম কিছু হতে পারে। তাছাড়া এখন বিভিন্ন ক্যাম্পেইন চলতেছে, আপনি যদি এখানে আসেন, এখানে সব থেকে হাইপ রয়েছে দেখেন ফ্রি ধ্রুব, মানে ধ্রুবের ছাড়ার জন্য প্রত্যেক কিন্তু টুইট করতেছে। বাংলাদেশের সব থেকে ট্রেন্ডিংয়ে রয়েছে, এটাই দেখতে পারতেছেন। বাংলাদেশ, ইন্ডিয়া সকল জায়গায় ট্রেন্ডিং রয়েছে। আপনিও চাইলে পাবেল ধ্রুব নিয়ে টুইট করতে পারেন, সবার যাতে ওনাকে ফ্রি করে দেয়, ওনাকে যাতে ছেড়ে দেয়। ছেড়ে আপনার দেখা যাচ্ছে এই ধারাবাহিক কোনো জায়গায় দেখা যাচ্ছে ওনাকে ছেড়ে দিতে পারেন। তাছাড়া লাস্ট টেলিগ্রাম ওয়ালেট থেকেও কিছু অ্যানাউন্সমেন্ট এসেছে, এবং টেলিগ্রাম ওয়ালেটে অ্যানাউন্সমেন্টে যেটা বলতেছে যে পাবেল ধ্রুব অ্যারেস্টের বিষয়ে বলতেছে টেলিগ্রামের লেনদেনে কোনো ব্যাঘাত ঘটবে না, আপনার এটা নিয়ে কোনো টেনশন করবেন না, টেলিগ্রাম ইজিলি আপনার মতো লেনদেন করতে পারবেন, এটা নিয়ে টেনশন নেই। ওকে, এটা অ্যারেস্ট নিয়ে সে বিষয়ে বলেছে। তাছাড়া আপনার ডক্সের তরফ থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট এসেছে, ডক্সের তরফ থেকে বলতেছে যে পাবেল গ্রুপের আর কি ছাড়ার জন্য ওরা আর কি সবার কাছে সাহায্য চেয়েছে, এবং ফ্রি ড্রপ ক্যাম্পেইন চালাচ্ছে, দেখতেই পারতেছেন। ওকে, এবং তাছাড়া ইলন মাস্ক নিয়েও টুইট করেছে, মানে যাতে টেলিগ্রামের সিও পাবেল গ্রুপকে যাতে ছেড়ে দেয়, এর জন্য এটা নিয়েও কিন্তু বলেছে, মানে ডক্স বলতেছে। কারণ এরা তো যেহেতু ডক্স এর সিও হচ্ছে পাবেল গ্রুপ, টেলিগ্রাম, তারপরে অন্য টনের সিও, তো সেক্ষেত্রে সকলে চাইবে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ এটা হচ্ছে একদম বিনা কারণে, মানে যে আমেরিকার একটা ষড়যন্ত্র বলতে পারেন, কারণ আমেরিকায় সকল জায়গায় মাথা খাটায়, এটা আমরা সকলেই জানি। আর টেলিগ্রাম অনেক বড় হয়ে যাচ্ছে, টেলিগ্রামের যে কার্যক্রম হচ্ছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি প্রায় দখল করে নিচ্ছে বলবো। তো সেক্ষেত্রে একে থামানোর জন্য ওরা একটা পায়তারা শুরু করছে, এটাই আর কি। ওকে, তো আমি বলবো এটা নিয়ে ঘাবড়াবেন না, আপনাদের টোকেন আপনারা সঠিক সময়ে সেল করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। বাট প্রাইসটা যে কেমন হবে এটা বলা যাচ্ছে না, প্রাইসটা হয়তো আগের থেকে ওই অনুসারে আমরা পাবো না, এইটাই আর কি। ওকে, আর এই যে অ্যারেস্টের বিষয়টা, এটা মেবি 1-2 দিন 3 দিন 1 সপ্তাহের মধ্যে দেখবেন সলভ হয়ে গিয়েছে। ওরা মিলিয়ন কিছু ডলার ওদের চার্জ করবে, তারপরে নিয়ে দেখবেন টেলিগ্রাম সিওকে ছেড়ে দিবে। তো এইটাই হবে, দেখবেন লাস্ট চান্স আর কি, এটাই। ওকে, তো এটাই ছিল আজকের ডক্সের লাস্ট আপডেট। ডক্স নিয়ে আমরা প্রত্যেকে আশা নিয়ে বসে আছি যে ভালো একটা প্রফিট হবে, এরকম একটা ব্যাড নিউজ আমি নিজেও প্রত্যাশা করিনি, এবং আপনারাও প্রত্যাশা করেননি, এটা আমরা সকলে জানি। বাট আমাদের যে ফাটা কপাল, সেটা তো আমরা সকলেই জানি। ফাটা কপাল মানে অভাগার যে ফাটা কপালের শেষ নেই, ভালো একটা প্রফিট আসতেছিল, এর মধ্যে একটা ব্যাড নিউজ চলে আসলো। যাই হোক, কিছু করার নেই, যে কালকেই বোঝা যাবে আমাদের কেমন কি প্রফিট হয়। তো আমরা ধৈর্য রাখবো, ইনশাল্লাহ এখান থেকে আমাদের ভালো প্রফিট হবে। ওকে, তো এটাই ছিল মতো ভিডিও ভালো লাইক দেবেন, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে আমি আপডেট নিউজ দিয়েছিলাম, দেখেন যে টেলিগ্রাম সিও কিন্তু তিনি অ্যারেস্ট হয়েছেন, A to Z সকল আপডেট নিউজ সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।